24 ঘন্টার জুম বিলাস শেষে এখন হলো রওনা দিচ্ছি। এটা হলো সাউডংপাড়ার একটা জুম ঘর ছিল। রাতে বেসম্ভব ঘুমাইছি, চোখটা ফুলে গেছে গা। এখন আমরা সামনে যাচ্ছি, প্রায় 3 ঘন্টার একটা ট্রেকিং আছে। বাঘের মুখ যাব, বাঘের মুখ থেকে পরে রেস্ট করে অনেক দিন পরে আজকে নেটওয়ার্কে ঢুকবো, থানচিতে ঢুকবো আজকে। এই অবস্থা। সামনেই দেখেন কত সুন্দর, হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায়। এই যে আবার একটু দেখে নিতেছি পিছনে, ওই যে আমাদের ওইখানে ওই কটেজে ছিলাম। কি সুন্দর আবহাওয়া, মেঘ, খুব মনোমুগ্ধকর। আমরা গতকালকে যেখানে জুম বিলাস করেছি সেখান থেকে হয়তো 20 মিনিটের পাহাড় ট্রেকিং করে আমরা একটা পাড়ার দেখা পেলাম। এটা হলো সাউদংপাড়া, একদম সিমসাম একটা পাড়া। যে আমাদের টিমের মেম্বাররা আগেই পৌঁছে গেছে এই পাড়াতে, আমরা দুজন পিছনে পড়েছি। বাড়িগুলা সব হলো কাঠবাঁশের ছনের। এখানে ওরা অনেক গরু পালে, ছাগল পালে। কালো হরিণ দেখতে পাচ্ছি না এখনো। স্বাগতম জানাচ্ছি সাউদংপাড়া থেকে। এখানে কার বাড়ির নাম হইল সাইপো মারমা। এটা একটা মারমা অধ্যুষিত একটি পাড়া, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আগের পাড়াটা অনেক গোবর টবর, নোংরা টোংরা ছিল। এই পাড়াটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং পরিবেশ অনেক সুন্দর। আমরা এইখানে সকালে নাস্তা করব। মারমারা বরাবরই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের বাড়ি ঘরগুলো একটু সাজানো গুজানো থাকে। এই হলো মারমারা একটু মাচা করার উপরে থাকে। কারণটা হলো এখানে অনেক প্রকার, অনেক রকমের জোক আছে। তারপরে এই যে এইগুলা আছে জন্তু জানোয়ার, এগুলা প্রচণ্ড প্রকারের ডিস্টার্ব করে বাড়িঘরগুলো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর, ঠিক আছে। আর হইলো থানচির এই একটা পাড়াতেই ওই যে সামনে যে বড়ই গাছটা আছে, এই বড়ই গাছটাতে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। এবং আমরা গত 2 দিন পর একটা দোকান দেখলাম। আমরা যে পথে হাঁটতেছি কোনো দোকান ছিল না। আর ওদের প্রত্যেকটা বাড়িতে মোটামুটি এইভাবে বাঁশ দিয়ে বেড়া দেওয়া, আলাদা আলাদা করা। এই যে পানির ব্যবস্থা করে দিয়েছে সরকারিভাবে। এইটা সম্ভবত কি জানি না, এটা হয়তো বাড়ি হইতে পারে, কেউ নাই। আমি এখন একটু যাচ্ছি ইন্টারনেটের খোঁজে। গত 3 দিন যাবৎ ধরে আমার পরিবার খুব টেনশনে আছে, নেটবিহীন আছি আমি। এখন এই বড়ই গাছ তলায় নাকি নেটওয়ার্ক পাওয়া যায়। একটু কষ্ট করে আসলাম আর কি, দেখি নেটটা পাই কিনা। নেটটা বর্তমানে খুব দরকার। দারুণ। আচ্ছা, এই 4 দিন পরে নেটওয়ার্ক আসছে, এর জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারতাছি। মুখের হাসিটা দেখেন। আচ্ছা ভাই, ভিডিও করতেছো না ভাই? 4 দিন পরে ভাই একটু নেটে আসলাম ভাই। পরিবার জানি কি টেনশনে আছে। আগে ছিল মেসেজ পাঠাইলি, পরে ভিডিও রেসপন্স। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। নাফাকুম থেকে ট্রেক করে উপরে উঠে এই সাউদংপাড়া থেকেই একটু পরিবারের সাথে যোগাযোগ করতে পারলাম 3 দিন পরে। আজকে এখন একটু বর্তমানে ভালো লাগতেছে। আর আজকে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এই যে দেখেন কত সুন্দর সাজানো গুজানো, ঠিক আছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর রাখে। সাউদংপাড়া থেকে নাস্তা করে আমরা সবাই এখন নিচে নামতেছি। সাউদংপাড়া থেকে বাঘের মুখ প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকিং। এখন শুধু নামতে হবে,
আমরা নাফাকুম থেকে সাদংপাড়া ওদিক দিয়ে শুধু পাহাড়েও আপার হিলে উঠে এসেছিলাম। এখন শুধু নিচে নামে যাব। আমার শারীরিক অবস্থা একদম ভালো না, ঠিকমতো হাঁটতে পারতেছি না, আমার মাসেল খুব পেইন হইতেছে। এই যে পাথরগুলোতে আমি পাড়া দিতে পারতেছি না। আপার হিলে উঠতে পারতেছি, কিন্তু ডাউন হিলে নামতে আমার প্রচুর কষ্ট হচ্ছে। টিমমেটরা আমাকে অনেক সাপোর্ট দিছে, ওরা সবাই আগেই চলে গেছে, আমি একা একা যাচ্ছি। এই যে পানির মধ্যে পাড়া দিতে যা আরাম লাগতেছে, সারাটা শরীর ঠান্ডা হয়ে যেতেছে। ঝিরি পথে হাঁটার মজাই অন্যরকম। প্রাকৃতিক সৌন্দর্য, মানে চারদিকে খুব ন্যাচারাল একটা বিউটি, আপনার ওখানে না গেলে বোঝা যাবে না। এই যে আমার টিমমেটরা বাঘের মুখে যে আমার জন্য অপেক্ষা করবে, আমি বলছি তোমরা হাঁটতে থাকো, আমি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি। খুব কষ্ট হইতেছে, রাতে নাপা খাইছিলাম, তারপরও ব্যথা কমে নাই। তো এই ঝিরিগুলো আসলে প্রত্যেকটা ঝিরি সাঙ্গু নদীর সাথে কানেক্টেড। তো এইভাবে যে পানিগুলো যাচ্ছে, এগুলো ঝর্ণার পানি এই ঝিরি দিয়েই সাঙ্গু নদীতে যায়। তো হাঁটছি আর ভিডিও করতেছি, ভবিষ্যতে যেন স্মৃতি হিসাবে থাকে। আর একটু খুব খেয়াল করে দেখতেছি, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জোক যখন তখন কামড় দিয়ে দিতে পারে। তো আমাকে ধরছিল বেশ কয়েকবার জোক। তো এখন প্রায় হলো কাছাকাছি চলে আসছি। এখন আর মনে হয় তেমন একটু সমস্যা হবে না। আর যদি বৃষ্টি হয়, একটু কাদা বেশি থাকে, তাহলে জোকের পরিমাণটাও একটু বেশি থাকে। সাউদংপাড়া থেকে নামতে আমার খবর হয়ে গেছে, এটা এখন বাঘের মুখ চলে আসছি। আচ্ছা, পরে একটু রেস্ট করে আগাচ্ছি। আমরা 4 দিনের সফর শেষ করতেছি। এখন এই যে বাঘের মুখ পাড়া থেকে নামলাম, থানচি চলে যাব। আমাদের পাইলট রেডি, এই যে নৌকা সব রেডি। আমরা এখন দীর্ঘ 2-2.5 ঘন্টা পথ নৌকাতে যাব। বিদায়। চার দিনের চড়াই উত্তরা পার হয়ে এই যে থানচি বাজারে এসে নামলাম। অবশেষে বাংলাদেশের ফুল নেটওয়ার্কে প্রবেশ করলাম। নেটওয়ার্ক ছাড়া জীবন ছিল। যাক, থানচি এসে ভালো লাগতেছে। হালকা বিশ্রাম নিয়ে এখন 700 টাকা দিয়ে একটা বাইক রেডি করলাম। থানচি থেকে ডিম পার হয়ে আলীকদম যাব। বাইক তেল দিতেছে, এখনই রওনা দিব। থানচি থেকে আলীকদম যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ। এখন বর্তমানে আছে হলো ডিম পাহাড়ে। এই জায়গাটায় মূলত সবসময় মেঘ থাকে, কুয়াশা থাকে, কিন্তু আজকে মারাত্মক লেভেলের রোদ, হাত পা পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। এই দেখেন না, মুখে ক্রিম মাখতে হয়েছে। এই যে মোটর সাইকেলে করে এখন তো আসছি, এখন একটা যাত্রা বিরতি চলতেছে। এরপর আবার আমরা রওনা দিব। আর 20 কিলো আছে, আলীকদম পান বাজারে যাব।